এসএইচজি গ্রুপকে দিয়ে সপ্তাহে আমরা একদিন বা দুদিন আলাদা করে আমরা সেদ্ধ ডিম বাচ্চাদেরকে বিতরণ করব। ইস্কনের খাওয়ারে তারা তাদের সাত্বিকতা রেখে খাওয়ার সরবরাহ করবে। এটা উড়িষ্যাতে আছে, গোটা ভারতবর্ষের বহু জায়গায় ইস্কন তারা মিড ডে মিল সরবরাহ করে। আমরা ইতিমধ্যে 22টা শহরে তারা দিচ্ছে ভারতবর্ষের, সেটাকে আমরা গ্রহণ করেছি। আর তার সঙ্গে আমরা বয়েল এগ উড়িষ্যার সময় শিক্ষা দপ্তর, শিক্ষামন্ত্রী এবং আমার উপস্থিতিতে এটা কলকাতায় লঞ্চিং হচ্ছে। আপনারা জানেন একলব্য রেসিডেন্সিয়াল স্কুল ভারত সরকারের ট্রাইবাল ডিপার্টমেন্ট থেকে মাননীয় প্রধানমন্ত্রী এটা ঘোষণা করেছিলেন জনজাতি গৌরব দিবসে। সব রাজ্যে হয়ে গেছিল, বিগত দিনে রাজ্য সরকারের কাছে 9টি স্থানে করার জন্য জমি চেয়েছিল। তখন মন্ত্রী ছিলেন অর্জুন মুন্ডাজি, প্রাক্তন মন্ত্রী। তিনি, রাজ্য সরকার তখন জমি দেয়নি। আমরা আসার পরে আমাদের ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে ভারত সরকারকে আমরা বলেছি আমরা জমি দিতে প্রস্তুত আছি। যে একটা ট্রাইবাল পপুলেশনের একটা সিলিং আছে, সেই যেখানে যেখানে যে জেলাতে সেটা ফিট করবে সেই জেলাতেই হবে। স্যার আর একটা এর বাইরেও আমরা সম্প্রতি উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ থেকে কিছু মডেল এনেছি বিজেপি রুল স্টেটে। সেখানে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবদের জন্য আলাদা হোস্টেলের ব্যবস্থা ইত্যাদি আছে। সেটার উপরে আমরা প্রাথমিক কাজ করছি, ডিপার্টমেন্ট করছে। আর দীর্ঘদিন ধরে পেন্ডিং ছিল নবোদয় বিদ্যালয়। আমরা আসার পরে 5 জায়গায় জমি দিয়েছি, স্যাংশন হয়েছে। মালদা, সাউথ 24 পরগনা, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম এবং জলপাইগুড়ি। বাঁকুড়াকেও জমি দিলাম তো আমরা। 1200টা স্কুলকে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে, পরপর হবে, আস্তে আস্তে হবে। পিছিয়ে পড়া জেলাগুলিতে অগ্রাধিকার পাবে। স্কুল শিক্ষা দপ্তর একটা বড় রিভিউ করছে, তাতে মিড ডে মিলে গ্যাসের কানেকশন থেকে শুরু করে, ইউরিনাল ল্যাট্রিন থেকে শুরু করে, গার্লস স্কুলে স্যানিটারি ভেন্ডিং মেশিন থেকে শুরু করে, আপনার ইলেকট্রিকের ফ্যান থেকে শুরু করে, সোলার আলো থেকে শুরু করে, খুব মাইক্রো লেভেলেও যা যা যেগুলো লাগে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা থেকে শুরু করে ছাত্র শিক্ষক রেশিও পর্যন্ত, ট্রান্সফার পলিসি পর্যন্ত সবটাই আমরা সার্ভে করছি এবং মাস 3-4 মধ্যে একটা চিত্র পাওয়া যাবে। এবং তার সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের প্রক্রিয়াটাও ধীরে 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 আমরা শুরু করব। এর ফলে আপনারা আগামী শিক্ষাবর্ষে প্রথমের দিক থেকে একটা কিছু ব্যবস্থার পরিবর্তন লক্ষ্য করবেন। প্রাথমিক যে 5-6 মাস আমাদেরকে দিতে হবে, দেখুন এই যে আজকে মাত্র 300 কোটি টাকা, এটা একটা বিরাট কিছু নয় সরকারের। কিন্তু এই ফাংশন যে মিডিয়া ইভেন্ট করলাম আমরা ভার্চুয়ালি যুক্ত করে, এটা একটা ইতিবাচক দিক যে এই সরকারের যে কাজের ফোকাসের মধ্যে শিক্ষা এবং শিক্ষাঙ্গন এটা প্রায়োরিটিতে আছে। 3 বছর ধরে কেন কম্পোজিট গ্র্যান্ট না দিলে কি কি স্কুল করতে পারে না জানেন? এটা মহানগরে বসে প্রাইভেট স্কুলে বাচ্চাকে পাঠিয়ে বোঝা যাবে না। সুন্দরবনের বাচ্চারা বলতে পারবে, সুন্দরবনের স্কুল বলতে পারবে, পুরুলিয়া বাঁকুড়ায় বলতে পারবে। চক ডাস্টার কেনার পয়সা থাকে না, এই কম্পোজিট গ্র্যান্ট থেকে চক ডাস্টার কেনা হয়। আপনি যদি চক ডাস্টার কেনার স্কুলের মিনিমাম মিসেলেনিয়াস এবং কন্টিনজেন্সি খরচ, একটা বালতি, একটা জলের পট ভেঙে গেলে, একটা যেখানে কলসিতে জল থাকে ভেঙে গেলে কেনার পয়সা নেই, এগুলো এইখান থেকে হয়, কম্পোজিট গ্র্যান্ট থেকে। আপনি ভাবতে পারছেন একটা বিগত দিনের সরকার চক ডাস্টার কেনার টাকা বন্ধ করেছিল। ওনাদের এত ক্ষমতা যদি ছিল, নিজেরাই দিয়ে দিতে পারতেন তো 60% কেন্দ্রের না নিয়ে। তাহলে তো আমি আজকে এই ইভেন্ট করতাম না, এটা তো আরটিজিএস অটোমেটিক কোর্সে চলে যেত। আগের সরকার করেনি বলে আজকে অ্যাপ্রক্স 300 কোটি টাকা কিন্তু 80,000 স্কুলকে আমরা দিয়ে বললাম যে কম্পোজিট গ্র্যান্টের যে আপনাদের লেজিটিমেট রিকোয়ারমেন্ট ছিল, যেটা ইগনোর করেছে আগের সরকার, প্রেজেন্ট সরকার এটাকে প্রায়োরিটি দিয়েছে। এরপর থেকে অটোমেটিক কোর্সে আপনারা পেতে থাকবেন।